আসসালামাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বাহরাইনে আছেন, আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের একটা দেশ বাহরাইন, একটা দ্বীপের মধ্যে দেশটা খুবই সুন্দর এবং সম্ভাবনাময় দেশ। অনেক বাংলাদেশি, পাকিস্তানি এবং ইন্ডিয়ান ভাই আছে এখানে। তো ওখান থেকে প্রচুর লোক এখন স্পেনে আসতেছে। তো এবং আমার পরিচিত দুইজন আসছে। তা আমি চিন্তা করলাম যে তারা কিভাবে আসলো, সব তথ্য নিয়ে অনেক দিন সময় লাগছে আমার এই ভিডিওটা তৈরি করতে। তো সেই ব্যাপারে আজকে আলোচনা করব। বাহরাইন থেকে কিভাবে আপনারা স্পেনে আসবেন বা কিভাবে আসা যায়, নিয়মকানুনগুলো টু জেড সকল কিছু আজকে তুলে ধরবো 7-8 মিনিটের মধ্যে। আশা করি ভিডিওটা আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। আর ভিউয়ার্স, আপনারা জানেন জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি শুধুমাত্র স্পেন সম্পর্কে সকল তথ্য দিয়ে থাকি। এছাড়া অন্য কোনো দেশের সম্পর্কে আইডিয়া আমার নাই। আপনারা হয়তো ভুল বুঝতে পারেন। আর আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর ভিউয়ার্স, আপনারা যারা পৃথিবীর যেখান থেকেই ভিডিওগুলো আমার দেখেন, অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোথা থেকে দেখতেছেন, আপনাদের নাম কি, কোন শহর থেকে দেখতেছেন, এটা অবশ্যই লিখবেন। তাতে হয় কি, মানে আমি বুঝতে পারি আমার ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স সবসময় আপনারা ভিডিও দেখেন, যেটাই। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওগুলো শেয়ার করেন যদি পারেন। এখন আসি মেন কথা আজকে বাড়াবো না। তো আপনারা জানেন মধ্যপ্রাচ্যে একটা দেশ বাহরাইন। এই বাহরাইনে কিন্তু অনেক লোক আছে। 3জন লোক আমার পরিচিত আসছে এখানে বাহরাইন থেকে। তারা এই স্পেনে আসে এখন তারা প্রসেসিংয়ে আছে, কাগজপত্র মানে অ্যাড্রেস বানাইছে। তারপরে অনেকে 2জনে কাজ করে, আরেকজনে কাজ খুঁজতেছে। তো এরকম এখন ইজি। বাহরাইন থেকে যেমন আগে অনেক কঠিন ছিল। এই যে বাহরাইনের যে এই সিটি মানামা, আপনারা জানেন মানামা, যারা বাহরাইনে থাকেন তারা সবাই চিনেন। তো আপনারা এই যে আপনারা জানেন যে বাহরাইন কিন্তু এই আরব সাগরের এই সাইডে একটা দেশ, চারদিকেই সাগর, মাঝখানে এই বাহরাইন শহরটা, সিটিটা, দেশটা, এই অনেক লোকই কিন্তু এখানে আছে। তো আপনারা চাইলে যদি আপনারা বাহরাইনে লিগেল থাকেন তো অবশ্যই আপনারা এই স্পেনে আসতে পারেন এবং ট্রাই করতে পারেন। ভিসা পান বা না পান সেটা পরের ব্যাপার, চেষ্টা করে তো দেখতে তো আর সমস্যা নাই। তো আমি আমার ভিউয়ার্স যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, যারা বাংলাদেশি আছেন, তারা ইচ্ছা করলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারেন, বা আপনারা এই এই সুযোগটা কাজে লাগাইতে পারেন। তো কিভাবে এখন অ্যাপ্লাই করবেন আপনারা, আমি খুব দ্রুতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। 3টা উপায় আছে ভিউয়ার্স, 3টা উপায় আছে। এই 3টা উপায়ে আপনারা বাহরাইন থেকে এই স্পেনে আসতে পারেন। এবং এই যে 3টা পদ্ধতি আছে, সেই পদ্ধতি 3টা আমি বলবো। 1 নাম্বার হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ভিউয়ার্স, আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে পারেন বাহরাইন থেকে। বাহরাইন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে, যেমন ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে 1 নাম্বার আপনাদেরকে বাহরাইনে লিগেল হইতে হবে। বাহরাইনের আপনাদের এই লিগেল থাকতে হবে, বুঝতেই পারছেন, বাহরাইনের কাগজপত্র থাকতে হবে। এবং এই বাহরাইনে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, যাতে আপনাদের স্যালারিটা সেই ব্যাংকে আসে। তো সেই রকম ব্যবস্থা থাকতে হবে। এই আরেকটা জিনিস হচ্ছে, আপনারা 3টা দেশের ভিসা থাকতে হবে। এবং বাহরাইন থেকে যে ট্যুরিস্ট ভিসা আসবেন, যেমন বাহরাইনের আশেপাশে এই সাগরের এই ডান সাইডে আছে কাতার আছে, তারপরে দামাম শহর আছে, সৌদি আরবের দামাম আছে। আপনারা চাইলে সেখানে যে করতে পারেন। এবং যারা যারা ট্যুরিস্ট বা অরিজিনাল পর্যটক, তারা কিন্তু ঘোরে, তারা বিভিন্ন দেশেই ঘোরে, সেই কথা বলা লাগে না। তো এইভাবে, এবং আপনারা যদি এই স্পেন থেকে যদি পরিচিত কেউ থাকে, যদি ইনভাইটেশন লেটার নিতে পারেন, তাহলে আর ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, ব্যাংকে এই একটা অ্যামাউন্ট দেখাবেন, দেখে খুব সহজভাবে কিন্তু বাহরাইনের ভিসা, স্পেনের ভিসা বাহরাইন থেকে নেওয়া যায়। এটা তারা এইভাবে আসছে এবং এটা খুব এখন ইজি প্রসেস। আগে যেমন অনেক কিছু চাইতো, এখন না, ব্যাপারটা অনেক ইজি হয়েছে। আরেকটা দ্বিতীয় যেটা বলো, এটা খুবই ইজি একটা প্রসেস, একেবারে পানির মতন ইজি। যেমন বাহরাইনে যারা আছেন, অনেকেই যেমন বাহরাইনের যে নিজস্ব লোক আছে, তাদের সাথে অবশ্যই আপনাদের সম্পর্ক ভালো আছে। যেমন বাহরাইনের লোকেরা অনেকেই আসে এই দেশে ঘুরতে, ইউরোপের বিভিন্ন দেশে আসে, তো তারা স্পেনেও আসে। তো তাদের সাথে যদি আপনাদের পাসপোর্ট দেন বা তাদের সাথে যদি আপনারা মিল করে আসেন, যদি সম্পর্ক ভালো থাকে, আপনি যদি বলেন যে তাদের সাথে আসবেন বা ফ্যামিলি এর মেম্বার হিসাবে, বা অথবা আপনি তাদের সাথে কাজ করেন, এরকম নানান এই উৎস কিন্তু আছে। ইচ্ছা করলে তাদের সাথে গ্রুপিং বিষয়, এইভাবে পাসপোর্ট দিয়ে তাদের সাথে একসাথে বিষয় নিয়ে তাদের সাথে আসতে পারবেন।
এবং আইসা এই দেশে ঘুরে গেলে তারপর আবার চলে গেলেন, কোনো সমস্যা নাই। এবং আপনারা এই ঘুরতে যে আসবেন, ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবেন, আমি কিন্তু বলি না যে স্পেন আইসা আপনারা থাইকে যান। আপনারা থাকবেন বা চলে যাবেন এটা আপনাদের ব্যাপার, সেটা আমি একজন ইউটিউবার হিসেবে আমার বলার কোনো অধিকার নাই যে আপনারা আইসা থাকেন বা করেন। আপনারা এই দেশে আসবেন, আসেন, ওয়েলকাম, ঘুরতে আসেন, দেখেন, তারপরে চলে যাবেন, সমস্যা নাই। এবং আপনারা থাকবেন না চলে যাবেন আপনাদের ব্যাপার। তো এইভাবে কিন্তু খুব সহজ। দ্বিতীয় যে পদ্ধতিটা খুব সহজ, যারা বাহারাইনের আছে, বাহারাইনের নিজস্ব লোক, তারা অনেক সময় এখানে ঘুরতে আসে, অনেক ফ্যামিলি আসে, তারা প্রতি বছরই কিন্তু সামারে ঘুরতে আসে। তো তাদের সাথে আপনারা যদি সম্পর্ক ভালো থাকে, যাদের সম্পর্ক ভালো নাই তাদের হিসাব আলাদা। তো যাদের সম্পর্ক ভালো আছে, যারা ভালো আরবিক জানেন, বাহারাইনের ল্যাঙ্গুয়েজ জানেন, তাদের জন্য ব্যাপারটা খুবই ইজি। এবং আরেকটা যেটা আছে 3 নাম্বার যে পদ্ধতিটা, এটা হচ্ছে প্রজেক্টের মাধ্যমে। যেমন প্রজেক্ট বলতে যেমন অনেক বাহারাইনের শিল্পপতি যারা আছে, বাহারাইনের যারা বিশিষ্ট ব্যবসায়ী আছে, তাদের কিন্তু অনেক মেল ইন্ডাস্ট্রি আছে স্পেনে, অনেক কিছু আছে। তো তাদের মধ্যে আপনি ওয়ার্কার হিসাবে কিন্তু আসতে পারেন। যদি আপনারা এরকম কোনো লিঙ্ক থাকে, বাহারাইনে যারা আছেন, যে বাহারাইনের কিন্তু অনেক যারা এই ধনী আছে, ধনী ব্যক্তি বা ধনকুব যারা আছে, অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এই স্পেনে আছে। আপনারা জানেন স্পেন কিন্তু অনেক বড় দেশ। তো এখানে নানান জায়গায় মেল ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি আছে। তো এখানে মধ্যপ্রাচ্যের অনেক মালিক আছে, বাহারাইনেরও প্রচুর আছে। তো আপনারা চাইলে তাদের মাধ্যমে যদি পরিচয় থাকে বা তাদের মাধ্যমে ওয়ার্ক বিষয় বা তাদের মাধ্যমে লিঙ্ক করে কাজ করার জন্য দেশে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা একটু কঠিন, কারণ এরকম এই সম্পর্কের লোক বা এরকমই পাওয়ার একটু কঠিন। কিন্তু দ্বিতীয় যেটা বলছিলাম যে এই যে গ্রুপের সাথে, এটা খুবই ইজি, খুবই। তো আপনারা কীভাবে, এবং সব কিছুই তো বললাম, আমি কীভাবে ভিসা অ্যাপ্লাই করবেন, কোথায় করবেন, কী আসে বুঝে সেই ব্যাপারটা আলোচনা করব। ভিউয়ার্স, আপনারা জানেন স্পেনের ভিসার ক্ষেত্রে বিএলএস একটা কোম্পানি আছে, বিএলএস সেন্টার। এই কোম্পানির মাধ্যমে স্পেনের ভিসাগুলো হয়, এখানে জমা নেয় তারা, এবং তারা ডেলিভারি সার্ভিস দেয়। তো এখানে বাহারাইনেও এরকম আছে, বাহারাইনে যে বিএলএস সেন্টার আছে, ওখানে যে আপনারা জমা দিবেন বা ওখান থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। আমি তাদের পুরো ঠিকানাটা বলে দিচ্ছি। মানামা আল আলী মল মানে তো বুঝতে পারছেন সুপার মার্কেট আর কি, বিরাট মার্কেট যেটা বলে মল। আল আলী মল, গেট নাম্বার 1, অফিস 1138। আমি আবারও বলে দিচ্ছি, আল আলী মল, গেট 1, অফিস 1138, ফার্স্ট ফ্লোর বিল্ডিং শিপ, মানামা, বাহারাইন। এবং তাদের টেলিফোন নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 00973170000278। টেলিফোন নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 00973170000278। এটা হচ্ছে তাদের নাম্বার। আপনারা এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, তারপরে তথ্য জানতে পারেন, বা আপনারা গুগলে সার্চ দিয়েও জানতে পারেন, কোনো সমস্যা নাই। এটা গুগলে সার্চ দিলে আপনারা তাদের পুরো ডিটেলস পেয়ে যাবেন মানামা শহরে। তো এই বাহারাইনে কিন্তু এই অফিসে তারা সব কার্যক্রম করে থাকে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখেন ভিউয়ার্স। আপনারা, কারণ ট্রাই না করলে, চেষ্টা না করলে কিন্তু হবে না। আপনি ভিসা পাইবেন না, এইটা নিয়ে যদি বসে থাকেন তাহলে তো আর হইল না। এখন আপনি কেন পাইবেন না? আপনি যদি যোগ্যতা থাকে অবশ্যই পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। বাহারাইন থেকে আপনারা স্পেনে আসতে পারেন, অনেকে আসতেছে। তো আমার যে পার্সোনাল নাম্বার 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না, ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট। আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পারলে ভিডিওগুলো শেয়ার করে দিয়েন। আর বাহারাইনে যারা আছেন, বাহারাইনের যে সমস্ত বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি ভাইয়েরা আছেন, তারা অবশ্যই ট্রাই করবেন। কারণ আপনারা নিজের ভাগ্যটাকে যাচাই করে দেখেন, কেন পারবেন না? যদি অন্য মানুষ আসতে পারে, আপনারা কেন আসতে পারবেন না? অবশ্যই আসতে পারবেন। এবং আপনাদের রিজেক্ট করবে, সমস্যা না, যেই কারণে রিজেক্ট করবে সেটা সমাধান করে আবার জমা দিবেন। অবশ্যই একবার সাকসেস হবে না দ্বিতীয়বার সাকসেস হবে না তৃতীয়বার, অবশ্যই ভিসা পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে। ধন্যবাদ।